সুকান্ত বাবু। হ্যাঁ এসো। নমস্কার। আজকে একটু দেখাবো আপনাদের কিছু জিনিস, যে আমরা সংকল্প ট্রাস্টে বিভিন্ন ধরনের কর্মসূচি করি। তো আমাদের একজন ফিল্ড ভিজিট করেন সুকান্ত সরদার, তাকে দেখাবো এবং কিছু কর্মকাণ্ড দেখাবো, এবং তিনি তার ব্যক্তিগত জীবনে তিনি কেমনভাবে জীবিকা নির্বাহ করে সেটাও দেখাবো। আমাদের সঙ্গে কারা কারা আছে একটু দেখুন, আচ্ছা দেখতে থাকুন। হ্যাঁ খুব ভালো আছি। তো আমার একজন প্রিয় বিশ্বস্ত লোক, একেবারে গ্রাম্য পরিবেশে গ্রাম্য ড্রেসে আছে সুকান্ত দাস। তো ইনি বর্তমানে দোকান তো আছে দেখছি, দোকানে চলো দোকানে কী দোকান ছিল? আমার এটা সুব্রত এদিকে একটু। হ্যাঁ হ্যাঁ, এটা কি দোকান? এটা আপাতত খাবার দোকান করেছি। এখানে সবই আমার সামনে মঠ আছে, এখানে রাধা গোবিন্দ মন্দির রয়েছে, পাশে ভবতারিণী মন্দির আছে, এপাশে চণ্ডী মন্দির আছে। এবং আমি এখানে একটু খাবার দোকান করি, এখানে লোকজন জড়ো হয়। আমি এই কর্মসূচিও করি বিভিন্ন অনাথ বাচ্চাদের নিয়ে, থ্যালাসেমিয়া প্রতিবন্ধীদের নিয়ে তোমার সঙ্গে যুক্ত রয়েছে, মানে সুব্রতর সঙ্গে আমি যুক্ত আছি সংকল্প ট্রাস্টে। এবার যেটুকু সময় পাই একটু এখানে বসি। আজকালকার দিন দেখুন কারোর সঙ্গে কারোর তো মিল নেই, যেটুকু সময় পাই এটুকুন এখানে কর্ম করি। বাহ, আমার খুব ভালো লাগলো যে উনি কায়িক পরিশ্রম করে, চাষি মানুষ, চাষও করে। এই দেখলাম কিছুক্ষণ আগে উনি মাঠ থেকে ফিরলেন। তো এই আমার চাষবাস, তারপর উনি ওই চায়ের দোকান, এই কোন রকম চা করি, চা করে কর্মসূচি চালাই। কর্মক্ষেত্রে এইগুলোতে এই বিস্কুট পাওয়া যায়, কেক, এসব বাচ্চারা একটু আগে খাবার কিনতে এসেছিলো, বাচ্চারা আসে, এবং বিভিন্ন রকম খাবার দাবার আছে। এগুলো সব আমার এই রসনা আছে। বুঝতে পেরেছি, মানে আপনি এগুলো করেন, করে জীবিকা নির্বাহ করেন, তার সাথে সমাজসেবামূলক কাজে থাকেন। আর বুঝতে পারছেন উনি আজকের আমাদের জন্য কিছু গিফট এনেছেন, তো উনি বিস্তারিত কিছু বলবেন। আমি বিভিন্ন প্রান্তে, মানে আমাদের যে 23টা জেলার এখন আমি সংকল্প ট্রাস্টের অ্যাডভাইজার হিসেবে আমি কাজ করছি। একদম। এরপর আমি সংকল্প ট্রাস্টের সঙ্গে ইন্টারনাল ভাইস মানে এবং প্রেসিডেন্ট হিসেবে আমিও কাজ করব। আমি চাইবো যে গরিব যারা আছে বা যারা অসহায় তারা যাতে সুবিধা পায় সেই চিন্তা করব। আমি কাজ করার কর্মসূচি নিয়ে ধারা নিয়ে আছি। অনাথ প্রতিবন্ধী থ্যালাসেমিয়াদের, এই যেমন এই সিনিয়র সিটিজেনদের, সুব্রত ভাই একটু বলো তো। হ্যাঁ, সিনিয়র সিটিজেন এবং ডিসেবিলিটি কেয়ারে আমাদের প্রতি মাসে বিভিন্ন ধরনের যারা অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, কিংবা যারা প্রতিবন্ধী ভাই বোন, তাদের তো মানে বিভিন্ন ধরনের শরীর খারাপ হয়, তো তাদের চেক আপ করার এবং তাদের এই যে ফ্রি মেডিসিন আমরা কিছু দেবো। এইগুলো এই যে বাচ্চাদেরও আছে, হ্যাঁ, কি বিভিন্ন ধরনের মেডিসিন, খুবই দামি জিনিস, সেইগুলো আমরা সম্পূর্ণ ফ্রিতে বা স্বল্প খরচায় আমরা দেবো। এবং এখানে দেখছি যে বিভিন্ন ধরনের বাচ্চাদের, বড়দের, ছেলে মেয়েদের সব জামা প্যান্ট, পোশাকানের সব আছে। এইগুলো সব আমরা বিভিন্ন অনুষ্ঠান বা যাদের একটু অসহায়, আমরা নদী সমুদ্রের ধারে বা বিভিন্ন জায়গায় প্রান্তে এগুলো সব আমরা দিয়ে থাকি। তো এরাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা যারা এইরকম ধরনের কাজ করতে চান স্বেচ্ছাসেবী হিসেবে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর আরও কিছু আমাদের মাদার এনজিও সুকান্তবাবুর সাথে আছে। এই দেখুন বিভিন্ন ধরনের বাচ্চাদের আছে। তো আপনি বলুন সেই নামগুলো। আমার অনাথ আশ্রম আছে, অনাথ আশ্রমের সঙ্গে সংযুক্ত আছি ঢোলাপূর্ণ চন্দ্রপুর বিবেকানন্দ আশ্রম এবং জিনিয়াস একাডেমি দিশারি স্কুল, ওর সঙ্গে আমি বিপ্লব দার সঙ্গে সংযুক্ত আছি। এছাড়াও আরও অনেক রয়েছে আমাদের আশ্রম, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু আশ্রমের সঙ্গে সংযুক্ত রয়েছি। বিস্তারিতভাবে সব তো নাম তো বলা সম্ভব নয়। এবং আমি বিভিন্ন জনের সঙ্গে যারা অনুষ্ঠান করেন, রক্তদান শিবিরেও আমি তার মধ্যে যাই, সরকারি অনুষ্ঠানে এবং বেসরকারি অনুষ্ঠানে যাই, যারা ইনভাইট করে আমি তাদের মধ্যে রয়েছি। আর আমাদের সুব্রত ভাই আমাদের সবসময় আমাদের পাশে রয়েছে, আমি সুব্রতর সঙ্গেও আছি ওতপ্রোতভাবে, আমি তো মিলিতভাবে রয়েছি আমরা। যেখানে আমাদের কর্মসূচি ও একটা শারীরিক প্রতিবন্ধী, আজকের ওর হাতে আবার লেগে, হ্যাঁ আপনাদের জানাচ্ছি যে আমার হাতেও লেগে আছে ট্রেনে যাতায়াত করতে গিয়ে দুর্ঘটনায়, আমার একটু লেগে গেছে, সেই জন্য আমি হয়তো অপারেশন করতে হবে, এমআরআইটা করে আসবো বলেছেন। আর এই হাতে লেগে আছে, তার সত্ত্বেও আমি সমাজের জন্য আমি কাজ করছি। আপনারা সাথে থাকুন। দেখুন আমার পায়ের সমস্যা আছে, আমি ইনমন লোকোমোটো প্রতিবন্ধকতা নিয়ে আমি চলছি, প্লাস আবার হাতে লেগে গেছে, শরীরটা খারাপ, কিন্তু তার সত্ত্বেও আমার সমাজের কাজ করাটা কিন্তু থমকে যায়নি। আপনাদের আশীর্বাদ করুন যাতে আমরা এই কাজগুলো চালিয়ে যেতে পারি। এবং আমি আর একটা কর্মসূচি করতে যাচ্ছি, যেমন ওর সংকল্প সঙ্গীত মিউজিক আছে, হ্যাঁ হ্যাঁ, আমার বন্ধুমহল সঙ্গীত গ্রুপ আছে। এবং আমি এই পুজোর মাস থেকে যারা খুব গরিব অসহায়,
খুব কম স্বল্প খরচের মধ্যে আমি তবলা শেখাবো। বাহ। আমি তবলার স্কুল করব এবং ড্রাম সেট যদি কেউ শিখতে চায়, ড্রাম, তবলা, নাল, আমি এগুলো শেখাবো। খুব তাড়াতাড়ি আমার স্কুলটা চালু করব। সুব্রতকেও বলা আছে, সুব্রত স্কুলের সঙ্গেও আমিও যুক্ত হব। আরও 2-4টে স্কুল আছে এবং আমরা প্রবীণ এবং নবীন, মানে এখনকার যে গান আছে আর প্রবীণ গান, যেমন রবীন্দ্রসঙ্গীত, দ্বিজেন্দ্র গীতি, তারপরে নজরুল গীতি, বিভিন্ন যে কীভাবে তালিম দিয়ে প্রশিক্ষণ দেওয়া যায় সেরকমভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এবং তারা যাতে উপকৃত হয় সেই উপকৃতের জন্য আমরা আসছি, এগিয়ে যাব এবং কিভাবে তাদের শেখানো যাবে, কিভাবে তালিম দিতে হয় সেগুলো দেখানোর জন্য আমি দায়িত্ব নেবো সুব্রতর ওখানে। সেইটা আমি সুব্রতকে একটু জানাতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে যে ইনি একাধারে অনেক রকম প্রতিভার অধিকারী। আর আরেকটা জিনিস বলা হলো না, ওনার এই যে আমরা সবচেয়ে বড় দান হচ্ছে, এটা তো দান, সবচেয়ে বড় দান যে রক্তদান। তো উনি কতবার রক্ত দিয়েছেন, 110 বার রক্তদান করেছি এবং আমার মেমন্টোগুলো একটু খোকন আমার সঙ্গে একটু আসবে, একটু চলো যেগুলো একটু দেখো। এই আমার কর্মসূচি যেগুলো এগুলো আছে সব। কিছু এগুলো হচ্ছে কর্মসূচি, বিভিন্ন কর্মসূচির। এদিকে এসো। এগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, এই হচ্ছে আমার বাড়ি আপাতত এই উঠানে বলে আমি বিভিন্ন কর্মসূচির সঙ্গে আমি সংযুক্ত আছি, সরকারি, বেসরকারি এবং এছাড়া পরিবেশের উপরে, নারী শিশু, বিভিন্ন কর্মসূচির মধ্যে আমরা রয়েছি। আমাদের কাছে যারা পড়াশোনা করতে চায় সে ব্যবস্থাও আমরা করে দিতে পারবো এবং অনেকে অ্যাডাপ্ট চিলড্রেনের কথা বলে, কিন্তু আমি অ্যাডাপ্ট চিলড্রেনের আমরা দিতে পারি না। সরকারের www.kada.com যোগাযোগ করলে ওখানে ওই www.kada.e ওখানে যোগাযোগ করলে শিশু পাওয়া যায়, ওদের ওখানে যোগাযোগ করবেন, ওখানে পাওয়া যাবে, আমাদের কাছে পাওয়া যায় না। বারবার অনেকে প্রশ্ন করে, কিন্তু এই প্রশ্নের উত্তর আমরা দিতে পারি না। ওই www.kada.com যোগাযোগ করলে ওখানে দিয়ে দেবে উত্তর। এছাড়াও ওই দিকে সব সামনে এই যে গেট, এইটা এই হচ্ছে ওই পারে, এই সাইডটা হচ্ছে আমাদের চণ্ডীমাতার মন্দির আছে। এটা হচ্ছে আমাদের মঠ তৈরি হচ্ছে, রাধা গোবিন্দ মঠ হচ্ছে। অপোজিটে আমাদের ভবতারিণীর মন্দির আছে। আমাদের এখানে যে চতুর্দিকে এবং আমার মোড়ের মাথায় ওখানে আছে, ওখানেও মায়ের মন্দির রয়েছে আমাদের। এবং বিভিন্ন কর্মসূচি দ্বারা অনাথ শিশু, মানে যাদের মা বাবা নেই, আতুর যাদের বলা হয়, মানে যারা বাবা রেখে চলে গেছে, মা রেখে চলে গেছে, সেই আতুর, সেই সব বাচ্চাদের নিয়ে কাজ করা হয় এবং আরও অনেক কিছু কর্মধারা রয়েছে। আর আমি বেশি বিস্তারিত করলাম না। এবং আমাদের সংকল্প ট্রাস্ট সঙ্গে আমি যুক্ত ওতপ্রোতভাবে। আমি ইন্টারনাল ভাইজার এবার হতে যাচ্ছি। আমি ছিলাম ওখানে অ্যাডভাইজার হিসাবে ছিলাম, এবার আরও ওর থেকে আরও বড় পদে আমি চলে যাচ্ছি। সংকল্প ট্রাস্টের সুব্রত ভাইয়ের সঙ্গে কিছু বিস্তারিত আলোচনা করুন। সঙ্গে সুব্রত ভাইয়ের সঙ্গে আমার বাড়িতে আজ সুব্রত ভাইয়ের খুব ভালো ধন্যবাদ দিতে হয় যে ও একটা প্রতিবন্ধী এবং অথচ ওর যেই হাতের অবস্থা খারাপ, সেই অবস্থায় আমার বাড়িতে এসেছে। আপনারা কিছু ওই সংকল্প ট্রাস্টের সুব্রত ভাইকে একটু সাহায্য করুন। এই যে অপারেশান হবে, একটু কিছু যদি আপনারা দয়া করে সাহায্য করেন। ওখানে ওনার ফোন নাম্বার দিয়ে দেবে, আমারও ফোন নাম্বার দিয়ে দেবে। যদি কেউ সাহায্য করেন খুব ভালো হয়, একটু সহযোগিতার হাত বাড়াবেন। নমস্কার। বর্তমানে যেগুলো যে এই যে ভ্যাটিক ফিভার হচ্ছে বা আরও অনেক কিছু হচ্ছে, ওই যে ডিজিজ হচ্ছে যেগুলো, যেটা পাতলা পায়খানা বা বিভিন্ন রকম হচ্ছে, এটা কিভাবে একটু স্বাস্থ্য সচেতনতা জায়গায় দেখো, এই সময় পানীয় জলের একটা বড় সমস্যা। জলে বিভিন্ন জীবাণুর পরিমাণ বেড়ে যায়। জলটাকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে হবে এবং যে সুন্দরবনের মানুষদেরকে বেশি দেখবেন যে তারা যে বাসনগুলোতে খাবার দাবার খায়, যে পাত্রে খাবার দাবার খায়, সেই পাত্রগুলো ভালো না, ভালো জলে পরিষ্কার করা হয় না। চাইবো
সুন্দরবনের মানুষের কাছে একটাই বার্তা, তারা যেন বাসনগুলো পুকুর থেকে ধুয়ে আনার পরে অন্তত একবার গরম জলে অন্তত ধুয়ে নেয় এবং হাত পরিষ্কার রাখা, সাবান দিয়ে হাত ধোয়া। ঠিক কোভিডের সময় যেমন আমরা স্বাস্থ্য সচেতনতা মেনে রেখেছিলাম, ঠিক তেমনভাবেই থাকলে অনেক রোগ থেকে বাঁচা যায়। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ। এটা ঠিকই যে যে গরম জলে ধুইলে যে ওই যে সাডিমেন্টটা পড়ে যায়, সাডিমেন্টটা ফেলে দিলে কোনো যে জীবাণুটা মানে মরে গেল। হ্যাঁ এই জলটা ফুটিয়ে খেলে আরো ভালো হয় এই সময়, তাই হ্যাঁ, তো? জল ফুটিয়ে খেতে পারে সুন্দরবনের মানুষের জন্যে। হ্যাঁ, এটা জল ফুটিয়ে খাওয়া যায়, তবে জল ফুটিয়ে খাওয়ার থেকে টিউবওয়েলগুলোকে একটু সংস্কার করা এবং সরকারকে এই দিকে একটু নজর দেওয়া খুবই প্রয়োজন। একদম একদম একদম। খুব ভালো বার্তা দিলেন আমাদের সুরজিৎ মণ্ডল, আমাদের ডাক্তার এবং গ্রামীণ চিকিৎসক এবং হসপিটালের সঙ্গেও যুক্ত আছে। আমিও গ্রামীণ চিকিৎসকের সঙ্গে যুক্ত আছি। আমিও কিছু সুরজিতের কাছে যখন যেটা চাই পাই, বা এই যে আমাদের মেডিসিন টিম দিলে বা আমাদের সিনিয়র সিটিজেনদের জন্য উনি আমাদের সঙ্গে আছে যুক্ত, সংকল্প ট্রাস্টের সঙ্গে আমরা যুক্ত করে নিয়েছি। আমাদের বিভিন্ন কর্মসূচিতে উনি থাকবেন, কথা দিয়েছেন। যাই বেশ কিছু আর বললাম না, এই পর্যন্ত আমার ধন্যবাদ, নমস্কার।